আমাদের দেশ ভারতবর্ষ প্রায় ২০০ বছর ধরে ইংরেজের কাছে পরাধীন ছিল। ১৭৫৭ সালে মুর্শিদাবাদে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কাছে পরাজিত হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতার অবাধ্য করে নেয়। ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে। একদিকে ব্রিটিশদের শাসন অত্যাচার, অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম। এইরকম উত্তাল সময় ১৮৮৯ সালে ডিসেম্বর মাসে ৩ তারিখে মেদিনীপুর হবিবপুর গ্রামে বাবা ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করেন বাংলার বীর সংগ্রামী ক্ষুদিরাম বসু। আমাদের দেশ ব্রিটিশরা অন্যায়ভাবে দখল করে রেখেছে। ওরা আমাদের কৃষক শ্রমিক ভাইদের উপর অনেক অত্যাচার করছে। আমরা প্রতিবাদ করলেই আমাদের শাস্তি পেতে হচ্ছে, প্রতিবাদ করলেই খুন করা হচ্ছে। ওরা খুব শক্তিশালী, অনেক অস্ত্র ওদের কাছে। তবুও কতদিন আমরা এই অত্যাচার সহ্য করব? আর নয়, আমাদের দেশ প্রাণ থাকতে আমাদের দেশমাতাকে ইংরেজদের হাতে বন্দী থাকতে দেব না। ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। তার জন্য শক্তি সঞ্চয় করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আমরা আমাদের রক্ত দিয়ে স্বাধীন করব আমাদের দেশ, এটাই আমাদের অঙ্গীকার। সেই সময় লর্ড কার্জনের বঙ্গভঙ্গ কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিক্ষোভ বেড়েই চলেছিল। তার সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছিল ব্রিটিশদের অত্যাচার। ব্রিটিশদের অত্যাচারী হাত থেকে কারোর রক্ষা ছিল না, শিশু বৃদ্ধ কারোর রক্ষা ছিল না। ব্রিটিশদের অত্যাচারে মানুষদের ধৈর্যের সীমা পার করে যাচ্ছিল। মাত্র ১৫ বছর বয়সী সুনীল সেনকে বন্দে মাতরম বলার অপরাধে ১৫ ঘাত চাবুক মারার আদেশ দেন আলিপুর প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ডগলাস কিংফোর্স। ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের অত্যাচার বেড়েই চলেছে। বাচ্চা বুড়ো কাউকে রেহাই দিচ্ছে না। এর একটা বিধ হওয়া চাই। কি বলো তোমরা? সুশীলকে কিভাবে মেরেছে দেখেছো? ওইটুকু একটা ছেলেকে। ওরা বন্দে মাতরম শব্দটা এতটাই ভয় পায় যে বাচ্চা ছেলেটিকে ছাড়লো না। তুমি ইউরোপ থেকে বোমা তৈরির কৌশল শিখে এসেছো, এবার তোমাকেই কিছু করতে হবে। তাই হবে বারিন, এবার ওই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার সময় চলে এসেছে। বারীন্দ্রনাথ ঘোষের পরামর্শে হেমচন্দ্র কানুঙ্গ বই বোমা তৈরি করে বাদামি রঙের কাগজে জড়িয়ে প্যাকেট করে দিলেন। এমনভাবে দিলেন যে প্যাকেট খুললেই বোমাটা ফেটে যাবে। আর সেই বোমা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়া হয় তরুণ বিপ্লবী পরেশ মল্লিককে। পরেশ মল্লিক নির্দিষ্ট দিনে বই নিয়ে ম্যাজিস্ট্রেটের বাসভবনে পৌঁছে যান। হে লড়কা, কিসকো মাংতা? সাহেব বাড়িতে আছেন? कौन साहेब? ম্যাজিস্ট্রেট সাহেব। हाँ मैजिस्ट्रेट साहेब अंदर है, लेकिन तू कौन? সাহেবের বন্ধু সাহেবকে এই বইটা পাঠিয়েছে। क्या ठीक से बोल। হ্যাঁ, সাহেবের বন্ধু মানে ফ্রেন্ড, বই মানে বুক, ভেজা গিফট। अरे लड़का ठीक से बोल ना। लगता है साहब के लिए साहब का कोई दोस्त ने एक किताब भेजा है, गिफ्ट है। लड़का इधर आ, सुन। अंदर जाने के लिए किसी को भी इजाजत नहीं है। एक किताब हमारे पास दे दे, हम साहब को दे देगा। तू जा। সাহেবকে দেবেন কিন্তু। जरूर, तू जा। साहेब, হোয়াট হ্যাপেন? आपका कोई दोस्त ने आपके लिए एक किताब भेजा है। বুক ঠিক है, इधर रखो। साहेब आपके लिए एक टेलीग्राम आया है। ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড এ যাত্রায় বেঁচে গেলেন। কিংসফোর্ডের উপর বিপ্লবীদের হামলা হতে পারে এই আশঙ্কায় ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে কলকাতা থেকে দূরে বিহারে মুজাফফরপুর সেশন জাজ হিসেবে বদলি করে দিয়েছিল। খবর পেয়েছি ওই বোমা বইটা কিংসফোর্ড খুলেনি, বদলে অন্য একজন কর্মচারী খুলতে গিয়ে আহত হয়েছে। বেঁচে গেল ডগলাস কিংসফোর্ড, তবে ওরা ভয় পেয়েছে। তাই তো ওই কুখ্যাত কিংসফোর্ডকে কলকাতা থেকে সরিয়ে বিহারের মুজফ্ফরপুরে নিয়ে গেছে। সে যেখানেই গিয়ে লুকিয়ে থাক, আমরা কিন্তু ওকে ছাড়বো না। ওই নৃশংস কিংসফোর্ডকে ওর পাপের শাস্তি পেতেই হবে। ওর মৃত্যু নিশ্চিত। অনেক অত্যাচার করেছে ভারতবাসীদের সাথে। আমি ঠিক করে ফেলেছি, মুজফ্ফরপুরে যাবে যোগান্ত গোষ্ঠীর ছেলেরা। ওইখানে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করবে তারা। কিন্তু ওখানে যাবে কে? আমরা কেউ গেলে আগে থেকেই তো বুঝতে পেরে যাবে। আমাদের মধ্যে কেউ যদি যায়, আমরা তো আগেই ধরা পড়ে যাব। মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করতে যাবে মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, ওর সাথে যাবে বগুড়া জেলার প্রফুল্ল চাকি। দুজনেই সাহসী ও লড়াকু। আমার মনে হয় এই কাজের জন্য এই দুজনেই উপযুক্ত।
হ্যাঁ, একদম একদম তুমি ঠিক বলেছো বারিন। হ্যাঁ, আমরাও একমত। এই যে ক্ষুদিরাম, এসো এসো, তুমি এসো প্রফুল্ল। আজ আমি তোমাদের দুজনের একটা কাজের দায়িত্ব দিতে চাই। আশা করি তোমরা সেই দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করবে। তোমরা দুজনেই বিহারের মুজফ্ফরপুরে যাবে, সেখানে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করতে হবে। তোমরা কি এই কাজ পারবে? হ্যাঁ, পারবো। অবশ্যই আমরা পারবো। বেশ, তাহলে তোমার নাম দুর্গাদাস সেন এবং তোমার নাম দীনেশচন্দ্র রায়। তোমরা দুজনেই যাবে মুজফ্ফরপুরে। হেম, ওদের যাওয়ার বন্দোবস্ত করতে হবে, তার সাথে ওদের অস্ত্র শস্ত্রর বন্দোবস্ত করতে হবে।